জীবনে কাজ ছাড়া কিছু নেই, কিচ্ছু নেই কাজ ছাড়া। কাজ করো কাজ করো, সকাল হলেই শুরু করে দাও কাজ। ঠিক আছে, কিছু আছে? কিচ্ছু নেই। আর ভাল লাগছে না আমার। কাজ 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 করে মাথাটা খারাপ হয়ে গেল। আজকে 4টের সময় উঠেছি, 4টের সময় উঠে আবার শুয়ে পড়েছি। আর আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। যে মানুষটা 4:30 5টার সময় ঘুম থেকে উঠে যায়, সে আজকে উঠেছে 6:45টার সময়। 6:45টার সময় উঠে তাড়াহুড়ো করে রান্না করে, তারপরে আজকে আমি রান্না করেছি হচ্ছে মুগ ডাল করেছি, আর কুমড়ো দিয়ে সেই চপের মতো ভেজে দিয়েছি, বড়া করেছি আর কি। ব্যাস এইটুকু করেছি। দেরি হয়ে গেছে। ভাবছিলাম উচ্ছে ভাজবো, উচ্ছেটা ভাজা হয়নি। এত লেট হয়ে গেছে জানো। এই ঘর মুছে এই যে চান্দান বাসন ছিল কতগুলো, আবার তোমাদের দাদা ভাই আবার আজকে দুদিনের জিনিস জড়ো করে রেখেছে। সেই দুটো প্যান্ট, তারপরে দুটো গেঞ্জি, গামছাগুলো। আর গামছা জানো তো একদিন পর পর না কাচলে না কেমন ভালো লাগে না। কেন গামছা জিনিসটা প্রতিদিন ইউজ করা হয়, ওটা প্রতিদিন কাচতে পারলে প্রতিদিন ভালো, কিন্তু আমি প্রতিদিন পাই না, একদিন ছাড়া ছাড়া কেচে দিই। তো সেইগুলো কেচেছি, কেচে বাসন ছিল সেগুলো ধুয়ে ঘর ঠর মুছে এই স্নান করে কেমন ঘরে ঢুকলাম। এখনো খাইনি, সেই সকালবেলা 1 গ্লাস ছাতু খেয়েছি আর 1 কাপ চা খেয়েছি, ব্যাস এই পর্যন্তই করেই যাচ্ছি। আর চান করে ফ্রেশ হলে এখন ভাত খাবো। চান করছি তাও মনে হচ্ছে না যে চান করেছি, বাবা এত গরম লাগছে। সেই গরম গরমই থেকে গেল, একদিন একটু বৃষ্টি হলো ব্যাস। ভাল লাগছে না, চুলগুলো কিভাবে জট লেগেছে, বাবারে বাবারে। এই জট কিভাবে ছাড়াবো এখন আমি। সংসারের কাজ, সংসার সামলানো, সংসারের কাজ এই করো সারা দিন, ও কাজ আর কোথাও একটু ঘুরতে যাব, কোথাও বেড়াতে যাব, সেই উপায় আমার নেই। সেই দিন শেষ, ঘুরতে যাওয়া বেড়াতে যাওয়া সেই দিন একদমই শেষ। আর হবে না, আর কোনোদিনও ফিরে পাওয়া যাবে না। বিয়ের আগে বেড়াতে যেতে পারিনি, বিয়ের আগে কোথাও যেতে পারিনি। তখন বলতো বাবা মা, স্যাররা যদি স্কুল থেকে কোনো জায়গায় পিকনিকে নিয়ে যেতে চাইতো, হ্যাঁ টিউশনি পড়তাম যখন, যদি বলতো কোথাও নিয়ে যাবো পিকনিক করাতে, তখন যেতে দিত না। বিয়ে হোক, বরকে নিয়ে ঘুরবি, এই তো বরকে নিয়ে ঘুরছি। বরকে নিয়ে ঘুরবো না, বরকে নিয়ে ঘুরছি। সকাল হচ্ছে খুন্তি নাড়ছি, বেলা হচ্ছে জামা কাপড় কাচি, বাসন ধুই, এই তো আমি ঘুরছি, তো ঘুরে বেড়াচ্ছি দিনটা। চুলে এত বিয়ে করি, চুলে মানে চুল উঠতেই থাকে। আর যত্ন মত্ন করবো না, চুলে উঠে শেষ হয়ে যাক, উঠে যাক সব। মুখে সেই কি হয়েছিল তোমাদের বললাম না, আমি কি ইউজ করি ক্রিম। হ্যাঁ দেখো, আমি এই ক্রিমটা ইউজ করি, লোটাস। ঠিক আছে, উল্টো দেখা যাচ্ছে সামনে ক্যামেরা যে। ক্রিমটা নিয়ে মুখটা একটু ভালো আছে আমার। বললাম না 6 মাস ক্রিম বন্ধ ছিল, 6টা মাস কিচ্ছু ইউজ করিনি, কিচ্ছু না মুখের মধ্যে। ওই কারণেই আমার মুখটা ওরকম হয়ে গেছে। আর ঘেমে চুমে সবসময় অস্থির হয়ে থাকি, প্রচণ্ড ঘামি আমি। আর ঘামবই বা না কেন, ঘরটাও তো আমার সেরকম ঘামেরই ঘর। যে ঢুকে সেই ঘেমে অস্থির হয়ে যাবে, মনে হবে যে এই ঘর থেকে বেরোতে পারলে বাঁচি। আর আমার তো বেরোলে হবে না, আমার তো এখানেই থাকতে হবে। অনেক হয়েছে, এখন যাবো খেতে, খিদে পেয়ে গেছে। বাবা 1:30টা বাজে, আর লেট করে লাভ নেই, 1:30টা যখন বেজে গেছে।
ডাল আছে, আমি আজকে দুটো পাঁপড় ভাজবো। ডাল থাকলে না আমার শুধু ভালো লাগে না খেতে, তো পাঁপড় ভেজে নিলে বেশ ভাত কটা খাওয়া হয়। ওই জন্য পাঁপড় এলে আমি পাঁপড়টা রাখি, কিছু রাখি না রাখি পাঁপড়টা আমি রাখি। আমি জানি শুধু ভাত আমি খেতে, লাইটটা বন্ধ করিনি। আমার ডালমাল হলে পাঁপড় ভাজা দিয়ে ভাত খেতেই ভালো লাগে। নাইটিটা মিলে দিয়ে ভেজে চুলটা মুছলাম, তো এটা পরি না এমনি মাথা মুছার জন্য। গামছা আমি ধুয়ে দিয়েছি তো ভেজা, ওই জন্য ওই গামছাটা ইউজ করলাম না। নাইটিটা ধোয়া ছিল, নাইটিটা দিয়ে মাথাটা মুছে নিলাম। দুটো পাঁপড় ভাজবো, টেবিল ফ্যানটা চালাবো, ভাত খেয়ে। বেটা এখনও চানও করেনি, কখন কী খাবে জানি না, আমার খিদে পেয়ে গেছে। দেখো পাঁপড় এই কটাই আছে, সব শেষ করে ফেলেছি, কালকে ভেজে খেয়ে নিয়েছি। অতিরিক্ত পাঁপড় ভাজা ভালো খায় আমাদের বাড়ি, ঠিক আছে? তোমাদের ভাইপো তো অনেক ভালো খায়, আমার কথা বাদই দিলাম, ওদের ভাইপো অনেক ভালো খায়। দেখেছো চুল কত, দেখো অবস্থা, দেখেছ? এত চুল পড়ে না, আমি আর যত্ন করবো না তো, উঠে শেষ হয়ে যায়, ভালো লাগে না। যত যত্ন করি তত মানে হচ্ছে চুলগুলো মাথায় উঠে যায়, আর করবো না। আমার এই পাঁপড়টা খেতে খুব ভালো লাগে, জানো? যে এই পাঁপড়টা লাভ 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 হুয়া ক্যা হুয়া, লাভ 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 হুয়া। আর লাভ করে লাভ নাই কারোর সঙ্গে, লাভ হলেও লাভ নাই, লাভ করেও লাভ নাই, লাভের দিন শেষ হয়ে গেছে। এই বলো, ভাতটা খাই, খেয়ে তারপরে একটু রেস্ট নেবো। খিদে পেয়ে যায় আমার, স্নান করলেই খিদে পায়, কেউ রাখতে পারবে না আমাকে, আমার স্নান করা পর্যন্ত, ঠিক আছে? আমি সকাল থেকে না খেয়ে পুরো থেকে যাব, হ্যাঁ, আর স্নানটা করে কাজ বাগিয়ে স্নানটা করে নিলে পরেই ব্যাস হয়ে গেল আমার। এত খিদে পায় না কি বলবো, স্নান করার পরেই আমার প্রচুর খিদে পায়। এবার স্নান করার আগে আমার খিদে পাবে না, 2টো বেজে যাক 3টে বেজে যাক খিদে পাবে না, কিন্তু স্নান করে নিলে আমাকে কেউ রাখতেও পারবে না। কাজ মাছ বাগিয়ে স্নান করে আমি খেয়ে দিয়ে একটু রেস্ট নেবো। আমার রেস্ট না দিলে, আমার একদম না শুলে একটু রেস্ট না নিলে আমার একদমই ভালো লাগবে না। এটা একটা অভ্যাস হয়ে গেছে আমার, স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিতেই হবে, বুঝেছ? ঠিক আছে চলো, আমি খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি নাকি তোমাদের কাছে, তো চলো। কষ্ট করে দিই, গরম আবার সেই গরম দিয়ে দিয়েছে, কিছু করার নেই। আর আজকে মানে এত গরম লাগছে আমার, দুপুরবেলা খাওয়া দাওয়া চান্দান করে খাওয়া দাওয়া করে জাস্ট আমি এখানে বসেছি, খাটের উপরে বসে আছি। বসে থাকতে থাকতে তো বললাম, মানে তোমাদের তো বলা হয়নি, আমার একটা ভাই বাইরে থাকে, ও এসেছে আগামী দিন রাত্রেবেলায়, ঠিক আছে? তো আর আজকে ওরা গেছিলো একটু বাইরে গেছিলো, দিয়ে পরে আমার ছেলেকে অনেকবার ফোন করেছে যে দিয়ে আসার জন্য, তো ওরা সে যাওয়ার পথে নিয়ে যাবে আর কি, সেই জন্য আবার সকালে ফোন করেছে যে আমি যখন নিয়ে যাইনি, মানে আমি দিয়ে আসিনি আর কি আমার ছেলেকে, নিয়ে বলেছে তুই যখন দিয়ে আসিস নি তাহলে একটা কাজ কর, আমরা বাজার থেকে মার্কেট থেকে ঘুরে যাওয়ার সময় ওকে নিয়ে যাবো। হট করে ফোন করেছে, ঠিক আছে। ছেলে যাওয়ার জন্য তো পুরো রেডি, ছেলে যাবে। আজ ছেলে নিয়ে বাড়িতে পুরো ফাঁকা, ভালো লাগছে না বিকেলটা একদম আমার। তো তারপরে বললো বাস স্ট্যান্ডে এসে দিয়ে যা। সেই আমি কেবল খেয়ে একটু বসেছি, সেই হেঁটে 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 সাইকেল নিয়ে গেছি। এবার সাইকেলে ছেলেকে চাপিয়ে আমি চালাতে পারবো না, কেন দুজনেই ভারী ভারী, তো সাইকেলটা হবে না, চালানো যাবে না, টানাও যাবে না। তো দুজনেই হেঁটে হেঁটে গেছি গরমের মধ্যে, 3টের সময়, ঘেমে চুমে একদম অস্থির, মা বেটাতে ছেলের মুখটা পুরো লাল হয়ে গেছে। নিয়ে পরে বাস স্ট্যান্ড গিয়ে একটু গাছের ওইখানে দাঁড়িয়ে একটু হাওয়াটা খেলাম, মানে তখন একটু ভালো লাগছে যে একটু হাওয়াটা এসছে। আর দাঁড়িয়ে আছি কখন আসবে। তারপরে এলো, বাসে চাপিয়ে দিলাম ছেলেকে। বাসে চাপিয়ে দেওয়ার পর ও চলে গেল। তো ওর শান্তি হলো যে মামা এসছে, আমাকে যেতে বলছে, আমি যেতে পারছি না, মামা এসছে আমাকে যেতে বলছে, আমি যেতে পারছি না। তো তারপর ও গেল। আমার যেহেতু টিউশনি বন্ধ যাচ্ছে, 2 দিনের বেশি কিন্তু থাকবি না, তো চলে আসবি। এই করে এই সন্ধ্যেটা ভালো লাগছে না, ছেলে না থাকলে ভালো লাগে বল? ছেলে নেই, পুরো ফাঁকা ফাঁকা, ভালো লাগছে না। আবার একটু চা করে খেলাম, ওরা এলো, একটু বসলো, গল্প করলাম, তাও ভালো লাগে। গিয়ে ছেলে থাকলে যে একটা ভালো লাগে, সেটা আর কি ভালো লাগে বলে, একা একা যতই গল্প করি মনটাও এখানেই পড়ে থাকে যে ছেলেটা কী করছে না করছে, কী হচ্ছে না হচ্ছে।
তো এই হচ্ছে ব্যাপার, যে গরম দিয়েছে আর হাওয়া দিচ্ছে, কিন্তু হাওয়াটা কোনো গায়ে লাগছে না, আর ঘাম গায়ের থেকে সরছে না। পুরো নাইটিটা ভিজে গেছে ঘেমে, এত ঘেমেছি পুরো নাইটিটা চিপ চাপ চাপ চপ চপ করছে, একদম গরমে যে একদম ভিজে জল হয়ে গেছে। কী করবো? তো ওই জন্য যে আবার একটু ফ্যানটা চালিয়ে বাইরেই বসেছিলাম, বাইরে আর ভালো লাগছে না। 8টা সাড়ে 8টা বাজতে চললো, আর কি রান্না করব কি করব, 8টা 12 বাজে, কি করব না করবো এখন তোমাদের দাদাভাই না এলে করতে পারবো না। ছেলে নেই, যে ছেলে বলবে মাইনা ধরবে, মাইটা করে দাও, ওইটা করে দাও। জল তুললাম, আর ঠান্ডা জল খেতে খেতে গলা শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি আর জল খাচ্ছি এই পর্যন্ত। তো ভালো লাগছে না, হাত পাগুলো চ্যাট চ্যাট করছে, আর একদম সে ঘামে। ঠিক আছে, কি রান্না করবো কে জানে, মাথা কাজ হচ্ছে, মাথায় কাজ করছে না। আর কালকে তো বলেছি তোমাদের যে আমার শরীরটা কতটা খারাপ ছিল, এত পায়ে ব্যথা করছিল, এত পায়ে ব্যথা করছিল, কি বলবো, ধারণার বাইরে, প্রচুর পায়ে ব্যথা করছিল। এই শোবো বলে যে সে দুপুরবেলা একটু শুতে পারিনি, এখন এই যে লাইটটা, ঘরের লাইট বন্ধ করে দিয়েছি, বারান্দার লাইটটা জ্বালিয়েছি। এই আমি একটু মানে লাইট সব বন্ধ করে দিয়ে আমি একটু হাওয়াতে একটু শোবো বলে রেডি হয়ে আছি আর কি। শুয়ে একটু শরীরটা একটু ঠান্ডা করে নিই। একটানা যদি 1 সপ্তাহ বৃষ্টি হতো তাহলে মনে হয় একটু ঠান্ডা হতো, নাকি বলো? একদিন বৃষ্টি হয়েছে, তারপরের দিনই গরম। 1 সপ্তাহ বৃষ্টি হলে খুব ভালো হতো, একটানা 1 সপ্তাহ বৃষ্টি হতো, ব্যাস রিল্যাক্স। আমারও বৃষ্টি আবার হতো, কিন্তু কাদাতে আবার প্যাচ প্যাচ করতো, তখন আবার ভালো লাগতো না। মানে কোনটা চাই, তাই না? মানুষের সব কিছুই চাই, বৃষ্টিও চাই। উফ, আরে ঘেমে কি অবস্থা, চি 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 চি। শোয়ার আগে আবার একটু গায়ে জল ঢালবো, শোবো যখন তার আগে গায়ে জল ঢেলে তারপরে ঘুমাবো, নাহলে ঘুম হবে না আজকে আমার। ঘুমানোর আগে গায়ে জল ঢেলে বেশ ঘুমটা বেশ দারুণ আরাম হবে, বলো, দারুণ ফাটাফাটি আরাম হবে ঘুমটা। দেখো তোমাদের দাদাভাইকে ফোন করতে হবে, চা পাতা শেষ হয়ে গেছে, চা পাতা আনার কথা বলতে হবে, দেখেছো? আর আমি বই পড়েই যাচ্ছি, ফোনটা করে দিই। অনলাইনে শাড়ি দেখছিলাম, অনলাইনে শাড়ি আমি একটা পছন্দ করে রেখেছি জানো, মিশোতে। আমার খুব পছন্দ শাড়িটা, হাকুবা শাড়ি, আমার খুব পছন্দ গো শাড়িটা। কবে যে নেব, টাকা হবে যে কবে আমার, সেদিন আমি নেব হাকুবা শাড়িটা, টাকার জন্য নিতে পারছি না। আর আমার খুব চয়েস করে রেখেছি, লাভ চিহ্ন দিয়ে রেখেছি আবার, যে শাড়িটা আমি নেব, হাকুবা শাড়িটা, বুঝেছো? চয়েস করে রেখে দিয়েছি যে হাকুবা শাড়িটা আমি নেব, আমার বেশ ভালো লাগে শাড়িগুলো। যেটা ভালো লাগে সেটা নিতে পারে না। আবার এই শাড়ি আবার বেশি নিলেও সেই পরবো একদিন আর ঘরেই পরে থাকবে, আমি ভেবে আবার নিই না। আর এখন হাকুবা শাড়িগুলো খুব উঠেছে, খুব পরছে এখন সবাই, এই জন্য আমারও চয়েসফুল হয়েছে যে আমিও একটা নেব, আমার নেই জানো, তার জন্য। আমার সেই পাতলা পাতলা শাড়িগুলো পরতে বেশি ভালো লাগে, বেশ পাতলা পাতলা হবে, গরম কম লাগে না ওগুলোতে, পাতলা শাড়িগুলোই ভালো লাগে। এই দেখো, শুধু মেশো থেকে অ্যাড আসবে, মেশো থেকে যত অ্যাড আমাকেই দেয় মেশো। এই যে একটা শাড়ি দেখেছি ব্ল্যাকের মধ্যে, দেখেছো এই শাড়িটা? শাড়িটা মেশোতে আমি দেখে রেখেছি, লাভ চিহ্ন দিয়ে রেখেছি এই শাড়িটাকে, বুঝেছো? ব্ল্যাকের মধ্যে, এটার দাম হচ্ছে 394 টাকা। যাই হোক, একটা তো নিতেই হবে, যেইভাবে হোক একটা নেবো শাড়ি, হাকুবা, হাকুবা নাহলে ব্ল্যাক কালারের শাড়িটা নেবো। দেখো কথা বলতে বলতে টাইম পার করে দিচ্ছি আমি, দেখেছো?
অনেক কথা বললাম তোমাদের সাথে, তাই না বল? তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতেই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? সবাই গুড নাইট, বাবাই, টাটা।